ياي ناقص ياي من ضرب يضرب 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 তার মানে মুতালে লাম মুতালে লাম মুতালে লাম মুতাল কাকে বলে যে শব্দের মূল অক্ষরে হরফে ল আর যদি লাম কালিমায় হয় তাহলে তার নাম আমরা জানি নাকিস কম কম তালিল হয় এই লাম কালেমাতে যদি ইয়া থাকে তাহলে আমরা কি বলি নাকিসে ইয়াই নাকিসে ইয়াই কোন বাপ থেকে জরবা ইয়াজরিবু তাহলে জরবা ইয়াজরিবু থেকে আমরা এখন মুখস্থ করব বলেন রমা ইয়ারমি সবাই সবাই রমা ইয়ারমি আজকে হাতে লেখা দিয়েছেন সকলে রমা ইয়ারমি রমা ইয়ারমি বাকা ইয়াবকি কাফা ইয়াকফি আতা ইয়াতি হাদা ইয়াহদি জাযা ইয়াজজি অসংখ্য যত শব্দ আছে আমার এই সংকলনমূলক পাঞ্জে গান যে সকল কিছুই উঠিয়েছি আলহামদুলিল্লাহ যেমন মাশা ইয়ামশি সাবা ইয়াসবি গলা ইয়াগলি তাওয়া ইয়াতুবি মাযা ইয়ামজি দারা ইয়াদরি লাদ্রি লাদ্রি বলেন না এই যে দারা ইয়াদরি আচ্ছা এই শব্দগুলো এতই বেশি ব্যবহার হয় যেমন বাকা ইয়াবকি মানে কান্নাকাটি করা কাফা ইয়াকফি মানে যথেষ্ট হওয়া আতা ইয়াতি এগুলোর মাজদার এগুলোর তালিল এগুলোর সুন্দর করে ইনশাল্লাহ আপনারা সবাই বেঁচে থাকলে নেবেন এই যে দেখেন প্রত্যেকটার আবার সরফে সাগির কাবির সহ যার রামিউ আল মাসিউ আল বুকাউ দেখেন তো আব্বা জানেরা আল বুকা উ বলেছি দেখেন দেখেছেন আপনারা এখন পারবেন ইনশাল্লাহ বুকা উন বা বুকা ও আচ্ছা আব্বা জানেরা বা কাপ ইয়া বা কাপ ইয়া কিন্তু কে আলিফটা কিসের এটা তো মাজদার তাহলে এই যে মাজদারে আমরা জানি অনেক সময় কি আসে আলিফ আসে তো এই আলিফ আসার পরে এই হামজাটা কেন হলো বাবারা মাশাআল্লাহ মাশাআল্লাহ মূল অক্ষর নয় তবে যেভাবেই হোক অতিরিক্ত আলিফের পরে ওয়াও ইয়াটা হামজা হোক যদি এখানে ইয়া ছিল কিন্তু যেহেতু আলিফের পরে হয়েছে মাজদারের আলিফ এই জন্য এই ইয়াটাকে আমরা কি করে দিয়েছি হামজা করে দিয়েছি জাযা উনে এই যে জাযা জাযা উনেও তাই হয়েছে তাহলে আল জাযা উ ইয়াটা কি হয়ে গেছে বাবা হামজা হয়েছে আল কিফায়াতু কিন্তু কিফায়াতুতে কি হয়েছে কিফায়াতু আচ্ছা আচ্ছা আমরা আস্তে আস্তে জানবো ইনশাল্লাহ তো পারাপারি ধারাধারি করার কোনো কারণ নেই যদিও আল আজলাতু মিনাশ শয়তান এই হাদিসটা জয়ীফ ঠিক আছে মানে তাড়াহুড়া করা শয়তানের পক্ষ থেকে শয়তানের কাজ অনেক সময় তাড়াতাড়ি করা যাবে প্রয়োজন অনুপাতে যাই হোক তাহলে এখন আমরা কি করব
একবার শুধুমাত্র তালিল করলেই হবে। রমা, এই যে আলিফটা আমরা দেখতে পাচ্ছি, এই আলিফটা কোথায় থেকে এলো? যেহেতু জরাবার ওজনে করতে হবে, তাহলে জ র বা র মা ইয়া। এখন আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পাচ্ছি ইয়ার উপরে জবর, তাহলে ইয়া মুতাহাররক, তার পূর্বাক্ষরে যদি ওয়াও ইয়া মুতাহাররক হয় আর তার পূর্বে জবর থাকে, তাহলে পৃথিবীর কারো কথা শোনে? কারো কথা শুনবে না। তাহলে এখন আপনারা এটাকে আলিফ করে দেন। দিয়ে দিলাম। সবাই মনে মনে বলছেন ওস্তাদজি তো ভুল করে ফেলে দিল। না বাবা, এই যে রমা করে দিলাম, কিন্তু সমস্যা হয়ে গেল একটা, এই রমাটা অন্য শব্দের সাথে মিলে যাবে এবং গিয়েছে, এবং এখানে যে একটা ইয়া ছিল, এই ইয়াটা মূল অক্ষরটাই আর চেনা যাচ্ছে না। আর আমরা পড়বো, এখনো পড়িনি, ওয়াও ইয়া আলিফ করতে পারবে না, ওয়াও ইয়া আলিফ করতে পারবে না, অন্য শব্দের সাথে এলে ছাড়বে না, অন্য শব্দের সাথে এলে ছাড়বে না। এগুলো আমরা ইনশাল্লাহ অচিরেই মুখস্থ করে নিব। যেহেতু এইরকম আলিফ দেওয়া যাচ্ছে না, তো আমরা তো জানি ইয়া থাক, সমস্যা কি? আমরা আলিফকে খাড়া জবর, এই খাড়া জবর মানে কি জানেন আপনারা? আলিফ। খাড়া জবর মানে কি? আলিফ। তাহলে তো আমরা এই আলিফটা এরকম করে দিতে পারি, ইয়াটা আছে থাক, সমস্যা কি চেনার জন্য? তাহলে এই যে দিয়ে দিলাম, বলেন রমা। রমায়া, ইয়া মুতাহাররক, তার পূর্বে জবর হওয়ার কারণে ইয়া এর উপরে বা ইয়া এর হরকতকে আলিফের সাথে বদল করা হলো। ইয়াটাকে রসমে খাত চেনার জন্য, লেখার সুবিধার্থে অন্য শব্দের সাথে যেন না মিলে, তাই ইয়াটাকে এভাবেই রেখে দিলাম। ফলে রমা হলো। তাহলে ইয়াদ রিবু ইয়ার মি ইউ, ইয়াদ রিবু ইয়ার মি ইউ। ওরে বাবা, ইয়ার উপরে পেশ, জেরের পরে কঠিন হওয়ায় ইয়ার উপরে পেশ, ইয়ার মি ইউ, ইয়ার মি ইউ, ইয়ার মি ইউ, ইয়ার মি ইউ, আরে কঠিন হয়ে যাচ্ছে। ইয়ার উপরে সাধারণত তো পেশ মানায় না, তাহলে ইয়ার উপরে পেশ, জেরের পরে কঠিন হওয়ায় এই ইয়াটাকে আমরা কি করে দিলাম? কারণ কি? তার পূর্বে জের আছে, জের কি চায়? মাশাআল্লাহ, ইয়ারমি হলো। তাহলে বলেন রমা ইয়ারমি, বাকা ইয়াবকি, বাকা ইয়াবকি, আতা ইয়াতি, আতা ইয়াতি, হাদা ইয়াহদি, জাযা ইয়াজজি, নাকিস ইয়াই মিন জারাবা ইয়াজরিবু, 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 রমা ইয়ারমি, বাকা ইয়াবকি, কাফা ইয়াকফি, আতা ইয়াতি, হাদা ইয়াহদি,
جازا يجزي دار يدري على يعلي قولا يغلي طوى يطوي مضى يمضي مشى يمشي سابا يسبي رمى يرمي